আজকে মুক্তা সরকারের লগে গাইতাছি না। এই আপনি গান না গাইলে জান গা। বায়না করছে কেন আপনারে? বিষ খাওয়ায় মাইরা ফেলানো উচিত। এই জন্য বলছে তোমার অসুবিধা নেই, গাইতে থাকো, কমিটির বিশ্রাইতেছে। এখানে হলো বিচারক হলো শাহ আলম ভাই আর হলো আমাদের মমতাজ আম্মা। আপনি তাদেরকে বলতেছেন গান হ্যাঁ লগে গাইতেছেন, তো এই জায়গায় গিয়া গান গান নাকি আপনার? আসলে মুক্তা শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা গুণী শিল্পী, আরে আমি না প্রত্যেক শিল্পী আদর করে, কিন্তু তর্ক বিতর্কের পালা তো ও গাইতে পারে, সবকিছু ঠিক আছে, কিন্তু লতিফ সরকার যেখানে রাখবে এটা তো ম্যাডাম ছাড়া তো হয় না। আরে তোর ওই যে ফাটাফাটি এটা তোর দিয়া মানায় নাই, চেহারাই নাই তোর। আস্তে পালা যতক্ষণ চলবে আপনি খালি কামের গান গাইবেন। কাম ছাড়া যদি খালি প্রেমের মধ্যে আসেন তাইলে আপনার খবর আছে। এখানে আসার পরে মুক্তা সরকার আপনার দিকে চাইলে 10 বার, আমার দিকে চাইছে 20 বার। খালি আমার বাচ্চার মার লগে দিকে বেশি চানে। বাটপারি কইরা কতদিন আপনি চাইেন না, চাইলে আজকে খবর আছে আপনার। কাম প্রেম পালা মুক্তা সরকারের লগে ওই আজকে স্যাম্পল, যেদিন তোমার লগে পড়বো ওই দিন তুমি গোটা উনতে। আচ্ছা, টলটল নামটা আপনি কেন দিলেন এটাই প্রশ্ন। এই নামটা আপনার নামের সাথে যোগ করলেন কি কারণে, এটা আমার একটা প্রশ্ন। তাই কথার শত্রু কথা, গাছের শত্রু লতা, একটি চূড়ার চকিদার আলো আর অন্ধকার চিরতরেই শত্রুতা লেগে আছে, যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে পড়ে লক্ষ্য করেন। কথার পিছনে যদি দুই একটা কথা না বলি বাউল বিচার গানের কোনো মজা নাই। আমরা কুবাইতে চাই। মেহেদী হাসান স্যারের গজল শুনে ওনার গাওয়া একটি গান আমি একটু গাওয়ার চেষ্টা করলাম মিউজিকের মাধ্যমে। আমাদের এর কি ফারুক ভাই
ফারুক ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম। মারহাবা সব গান জানে, সব গান জানে। সুইডেন থেকে এসেছেন আমার গান শোনার জন্য। লেঞ্জির ব্যাপারী ভাই, তিনি আমাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম রাখছি। দিলেই তো ভালো লাগে। এটি আরো হবে, আরো হবে। আমাদের গ্যাস না 500 টাকা দিয়েছে। আরে মিউজিকের গানে অনেক টাকা। এইটি আরো গাইতে হবে। শিপন এই গানে সন্তুষ্ট হয়ে মুক্তা সরকারকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। শাহ আলম সরকার মিউজিশিয়ানদেরকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মহসিন খান সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি, জানি না কি যেন একটা নাম্বার আছে, এই জন্য তিনি 510 টাকা দিয়ে মুক্তা সরকারকে পুরস্কৃত করেছেন। স্বপন ভাই ঢুলি, অনেক ভাল লাগছে, হৃদয় থেকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। 500, হৃদয় থেকে 500 দিছে। আমাদের সুশান্ত দা ট্রাম্পেট যিনি বাজিয়ে এবং গান শুনে 2 জায়গায় মুগ্ধ হয়েছে এবং মুগ্ধ করেছে, সুশান্ত দাদা আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরো হবে, আরো হবে। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? আজকে কিছু গরম গরম আলাপ হবে। আমি প্রথমেই চাইছিলাম না কিছু বলার জন্য, কারণ আমার প্রথম স্টেজ আপনারা দেখেছেন যে আমি খুবই ভদ্রভাবে খুব সুন্দর করে আমি চেয়েছি ওনার মুখ থেকে কিছু ভালো ভালো কথা শোনার জন্য, কিন্তু উনি যে কামের মধ্যে থাইকাই উনি কামের মধ্যে আমারে ডাকতেছে, এটা কিন্তু আমার বেশি একটা ভালো লাগে নাই। ওনার মুখ থেকে কিছু কথা শুনলাম, প্রথমেই একটি গান শুনলাম, সেই গানটা আমার কাছে একটু কেমন কেমন জানি লাগলো। ওই কাম হইতে বলে জগৎ সৃষ্টি। আপনারা জীবনে শুনছেন এই কথা? হ্যাঁ, জীবনে শুনছেন নি কাম হইতে জগৎ সৃষ্টি? আরে কই থেকে যে জগৎ সৃষ্টি হয়েছে এটা তো গান আমি গাইয়াই গেছি, আপনি আবার এই গান কেমনে গাইলেন? আপনার তো প্রথমে গানই হয় নাই। আমি যে গানটা করছি সেই গানের পৃষ্ঠে তো আপনার গানই হয় নাই। আপনি বললেন কত শত গান আছে, আপনি প্রথমেই কামের একটু ভাবসাব দেখাইয়া, মানে আপনারা তো বুঝছেন যে কামের পরে যে আর কোনো কিছু থাকে না, এটা উনি প্রমাণ। কারণ কামের অনেক কথাবার্তা বইলা একটু তেজ দেখাইয়া পরে কাইন্দা একবারে শেষ। শুরুতেই যদি কামে গিয়া কান দেন আপনি, সারা রাত কি করবেন? আপনারা নিয়ে কি করুম কোন? হ্যাঁ, কই যদি বলি কাম সারা দুনিয়াতে আইছে কি কেউ এটা প্রশ্নের উত্তর কি দিতে পারবে? আরে কয় কি এরকম পুরি পুরি প্রমাণ আছে কাম সারা দুনিয়াতে আইছে কি? ও ভাব নাই, শুনবেন আপনি? বলেন বলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি কি কামের সৃষ্টি না প্রেমের সৃষ্টি? তারা দিয়া তো কেউ কামের সৃষ্টি করে নাই। ওই যে ওইদিকে তাকান, ওইদিকে তাকান, দেখেন শ্রোতারা কি বলে, দর্শক কি বলে। দর্শক আছে আমার পক্ষে, আর আপনি আছেন কাম লই। আমার কাম করতে করতে চেহারার অবস্থা দেন না কি? এই যে পিছে পয়সা রয়েছে, উনি কিন্তু প্রেমেই পয়সা রয়েছে, কামে পয়সা রয় নেই, বুঝছেন না? একটা গান গাই।
হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইরে প্রেমেরই কারণে হইরে স্রষ্টা হইতে সৃষ্টির স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইরে প্রেমেরই কারণে ওরে সাক্ষী তার তৈ রপ্তলে মাই একশু তার বন্ধনে সাক্ষী তার সাক্ষী তার তৈ রপ্তলে মাই একশু তার বন্ধনে গো রসি প্রেমিক বীরে প্রেম কি হাটে মাঠে প্রত্যেক প্রেম কি রাস্তা ঘাটে দিকে গো রসি প্রেমিক বীরে সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে সইরে মধুর প্রেমেতে হাইরে সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য সূক্ষ্ম শান্ত দাৎস বাৎসল্য মধুর প্রেমেতে সইরে মধুর প্রেমেতে গুরুপে পঞ্চপ্রেমে যেজন ভাবে মানুষ হয় সেই জনে গো গুরুপে পঞ্চপ্রেমে যেজন ভাবে মানুষ হয় সেই জনে গো ভাবে প্রেমিক হয় সেই জনে গো অসুরসী প্রেমিক বীরে প্রেম কি হাটে বাটে ঘটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসী প্রেমিক বীরে প্রেমিক ছাড়া পাগল তারা এতিন ভুবনে সইরে এতিন ভুবনে ওরে সে জানে তার প্রাণে জানে অন্যে কি আর জানে গো। সে জানে তার প্রাণে জানে অন্যে কি আর জানে গো ব্যথা অন্যে কি আর জানে গো অসুরসী প্রেমিক বীরে প্রেম কি হাটে বাটে রটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসী প্রেমিক বীরে প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানে সাধু কৈরজ্জব দেওয়ানে হায়রে প্রেম থাকে না থাকে প্রীতি প্রেম থাকে না থাকে প্রীতি কৈরজ্জব দেওয়ানে সাধু কৈরজ্জব দেওয়ানে ওরে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রয় জীবনে ওরে প্রীতি যদি নাহি থাকে স্মৃতি রয় জীবনে গো হায়রে
অনেক কথা বলে গেল কামের পালা নিয়া, বুঝা যায় তার কথাবার্তায় উনি কেমন কাম করে গেল প্রকাশ পাইয়া। আবার কথার জবাব দিয়ে কিছু কথা রেখে যায়। আপনারা যারা জ্ঞানী শ্রোতা শুনিলেন সবাই। বলে নাম কমুনা এক শিল্পী, গান গাইছিলাম কাম প্রেম পালানিয়া। শিল্পী নাকি পর্দা ফেটে গেছে পলাইয়া। উনি কোন শিল্পীর সাথে গান গাইছে, কাম প্রেম পালা দিছে, এটা শুই না ওই শিল্পী পর্দা ফাইটা স্টেজের পিছনে যে পর্দা ছিল সেই পর্দা ফাইটা নাকি দৌড়ে পলাইয়া চলে গেছে। এই কথা আপনি এখানে বলতেছেন কেন? কার সাথে কি বলতেছেন? হ্যাঁ, যে যে শিল্পী পলাইয়া গেছে এই কি আসলে শিল্পী আছিল না কি আছিল? এটা একটু দেখার দরকার ছিল। কোন বাউল শিল্পী স্টেজ থেকে আরেকটা শিল্পীর ডরে পলাইয়া যাইব এরকম কথা আমি জীবনে শুনি নাই। আমরা ভাইরাসিরা ঢুকি, ভাইরাসিরা। আরে আরে এরকম গান শুনছি হইছে, আমি দেখি নাই। কিন্তু যখন বড় বড় সাধকরা গান গাইতেন, এই যে আমাদের মা জননী মমতাজ বেগম এমপি সাহেবা যখন গান গাইতেন, আরো আগে আমাদের রশিদ সরকার বাবাজি যখন গান গাইতেন, সারা রাত গান শুনতো মানুষ, সারা দিনও গান শুনতো। দিন যে কিভাবে যাইতো, মানুষ ঘর থেকে মুড়ি চিড়া নিয়ে আইসা পয়সা গান শুনতো, তারপরে তাদের গান শুনে মন ভরতো না। তারপরে তো কোনো শিল্পী এই পর্যন্ত শুনি নাই যে খালেক দেওয়ান, মালিক দেওয়ান, রজ্জব আলী দেওয়ান সাহেব, আমাদের মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব, হ্যাঁ মাখন দেওয়ান সাহেব, এই যে তারা যে গান গাইছে, এক শিল্পী আরেক শিল্পীর সাথে গান করছে, তারা চ্যালেঞ্জের মোকাবেলায় গান করছে। আরে হারছে একজন, জিতছে একজন, তারপরে স্টেজ থেকে কেউ যায় নাই। আর উনি নাকি উনি নাকি আপনি রাস্তা ভালো আছে, এই যে দিকটা যাইয়েন, এই যে দিক দিয়ে খোলা আছে, রাস্তা খোলা আছে, রাস্তা দেখাই দিলাম, বুঝছেন? আজকে আপনারে যেভাবেই হোক আজকে আপনারা যাইতে বাধ্য করব। যার সাথে গান গাইছেন সে কোনো শিল্পী, ভালো শিল্পী আছিল না। ভালো কথা মনে করাই দিছে আমাদের শাহ আলম ভাই। গত বছর তো আমাদের আমাজানের সাথে এখানে পালা গান হয়েছিল। এক স্টেজ গান গাওয়ার পরে দেখি আম্মা গান গাইতেছে, উনার আর খবর নাই, গেছে গা, উনি পলাইছিল। হ্যাঁ, সেটাই মানে উনি তো নিজেরটা বলতে পারতেছে না, এই জন্য ঘুরে গাড়ায়া আর কি ওনারটাই কইলো আর কি। বলে হামজার মান নাই কেন আমারে জিগায়, বলিব বলিব কথা বলিব নিশ্চয়, তবে একটি কথা শুনে রাখেন ওরে কামুক ভাই, প্রেম না করলে আপনার কামের কোনো দাম নাই। প্রেম না করলে কামের কোনো দাম নাই। আপনি যাবেন রাস্তাঘাটে কাম করতে, সেটা হয়ে যাবে কি দর্শন মামলা খাইবেন আপনি। আস্তে একটু ছোট বাজান, আপনারা রাস্তাঘাটে গিয়ে কাম করবেন, কারোর সাথে কাম করবেন প্রেম না কইরা, দর্শন মামলা খাইবেন। কয়টা খাইছেন এই পর্যন্ত মামলা? এটা আপনার দেশে গিয়া খবর লইয়া দেখতে হইব মামলা কয়টা খাইছেন, কারণ আপনার ভিতরে কোনো প্রেমের ভাব নাই, আছে খালি কামের ভাব। এই মন কামের ভাব যদি থাকে তাহলে তো দর্শন মামলা খাইবেন। আরে আগে প্রেম করেন, আর প্রেম যদি না জানেন তাহলে আগে শিখেন কিভাবে প্রেম করতে হয়। গানের মধ্যে আছে স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন, প্রেমেরই কারণে সাক্ষী তার তৈয়ব কালেমা, এক সুতার বন্ধনে। স্রষ্টা হইতে সৃষ্টির সৃজন শুধু এই প্রেম দিয়েই করছে, সেখানে কোনো কামের গন্ধ ছিল না।
পালাকে জিতানোর জন্য অনেক কিছুই মানুষ বলে, কিন্তু আজকে এত শিল্পীর সামনে আজকে যা সত্য সত্য কথাটাই বললেন, মিথ্যার আশ্রয় আজকে নিয়েন না। মিথ্যা কইতে গেলেই ধরা পড়ে যাবেন, আর ধরা পড়লে যে যাবেন নাই, এটা আমাদের শালম ভাইয়ের কাছে যেহেতু আজকে সব কিছুর দায়িত্ব দিয়ে দিছে, সবাই ছাড়লে জমে ছাড়লেও শালম ভাই ছাড়বো না আজকে। আপনারা একটা গান শুনছেন না, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আল্লাহ বানাইয়াছে কত জাতি, একেবারে তার প্রেম প্রীতি, আল্লাহ বানাইয়াছে আল্লাহ থাকে না তার প্রেম প্রীতি, আল্লাহ অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আল্লাহ নিঃশুরুতে বানায় মানুষ দেখো কোরআনে, ওরে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, তোমরা প্রেমের ডুরি বান্ধরে মধুর সার শোনে, ওরে মানুষে মানুষে খেলা, আরে ওই খেলাতে কামলেওয়ালা, এই মানুষে মানুষে ওরে সেই খেলাতে কামলেওয়ালা, ওরে নূর হইয়া আসছে নবী মানব ভুবনে, ওরে নূর হইয়া আসছে নবী মানব ভুবনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, পালাক না খালাক না কু, সুম্মা সাওয়ার না কু, পালাক না খালাক না কু, ওরে সুম্মা সাওয়ার না কু, ওরে নিঃশুরুতে বানায় মানুষ দেখো কোরআনে, আল্লাহ নিঃশুরুতে বানায় মানুষ দেখো কোরআন, ওরে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, তোমরা প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে, তাই কারো সাথে প্রেম না করে কাম করতে যাইয়েন না রে ভাই, যদি ধরা পড়েন তাহলে কিন্তু আড্ডি গুড্ডি একটাও আস্থা থাকবে নাই। তাহলে ভালোবাসা করতে হবে, আগে প্রেম করতে হবে, মধুর দুইটা কথা বলতে হবে, তারপরে আপনি যা খুশি তা করেন, আগে প্রেমের মাধ্যমে সব কিছু আয়ত্তে আপনার আনতে হবে, প্রেম ছাড়া কিছু নাই। আপনি যতই আজকে লাফালাফি করেন, কিন্তু আপনি কোথাও দেখাইতে পারবেন না যে প্রেম ছাড়া সব কিছু কাম দিয়েই আল্লাহ সৃষ্টি করছে। আগে আই লাভ ইউ করতে আই লাভ ইউ করতে কথা শুনে গ্যাস নানা ভাই 500 টাকা দিয়েছে, তার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। মা হাওয়া বিবিকে আল্লাহ সৃষ্টি করছে, সেখানে কাম ছিল না। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করছে, সেখানে কোনো কাম ছিল না। প্রেমের মাধ্যমে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এরকম চাইলে হাজার হাজার প্রমাণ
দিতে পারি। আল্লাহ ঈসা নবীকে দুনিয়াতে পাঠাইছে মাতৃগর্ভে, সেখানেও কোনো কাম ছিল না। আমরা সকলেই জানি কামের দরকার হয় নাই। তাহলে দেখা যায় কাম দিয়ে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, সকল কিছু প্রেম দিয়া সৃষ্টি করছে। প্রশ্ন করছে আমার কাছে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এক ব্যক্তিকে বলেছিলেন কামে আসো। কাকে বলেছিলেন? যদি বলেন মাবিয়া, সেটাও প্রেমের মাধ্যমে। এখানে কাম ছিল না, কারণ বিয়ে যে করবেন, আপনি বিবাহ করেছেন, সেখানে প্রেম না থাকলে কি সংসার টিকে নাকি? সংসার টিকতো না। দুইটা মিষ্টি কথা, মিষ্টি কথা না বললে আবার আপনার বোর কাছে যাইবেন, আপনারা তো ঘরেই ঢুকতে দিবে না। তাহলে মাবিয়াকে বলেছিল যে তুমি তার একটা রোগ হয়েছিল, সেই রোগটা সারানোর জন্য, এটা অনেক বড় ঘটনা আমি বলবো না, রোগটা সারানোর জন্য তিনি বলছিল যে তুমি বিয়ে করো, বিয়ে করলে তোমার রোগ শেষ হয়ে যাবে। নবী বলছে যে তুমি কাম করো, কাম করলে তোমার রোগ শেষ হয়ে যাবে। এই গাঁজাখুরি কথা কই পাইছেন? হ্যাঁ, নবী বলছে বিয়ে করতে। বিয়ে কি? এটা তো প্রেম। বিয়েটা কি প্রেম না? বিয়েটা কি কাম? এটা কই পাইছেন বিয়েটা কাম? হ্যাঁ, আগে প্রেম করতে হবে, বললাম না? আগে প্রেম, তারপর হলো যা মন চায় তা। ভিতরটা কিন্তু ফাইটটা যাইতাছে, উপরে খালি প্লাস্টিকের হাসিটা দিয়ে বলে হামজার মান নাই কেন? আচ্ছা, আপনি যে বেহালাটা বাজাইতাছেন, এটার নাম তো বেহালা। সর্দা দিয়া পুষাইতাছেন, তারের মধ্যে আওয়াজ হয়, বেহালা বাজে? বেহালার কোনো শব্দ আছে? হয় তারের শব্দ। হামজাই হলো মান দেয়, হামজাই হলো মান দেয়। বেহালা যেমন তারের মাধ্যমে সুর দেয়, আর হামজা হলো মান দেয়, এর জন্য তার মানের দরকার লাগে না। সব জানে, সব জানে। হামজা মান দেয় বিদায় হামজার কোনো মানের দরকার হয় না, সে দেয়। এখানে গানের মধ্যেই আছে, হামজাও কিন্তু খুশি হইয়া আবার বের নক্তা বেকে ফিরাইয়া দিল। তাই হামজা হলো মান দেয়, হামজার কোনো মানের প্রয়োজন হয় না। যে এমনিই দাবি এমনিই নাবি, তার কোনো মানের দরকার নাই। অনেক কথা বলে গেছে, আমি চেষ্টা করলাম আস্তে আস্তে কথা জবাব দিয়া গেলাম। এবার তার কাছে কিছু জানতে চাইবো, আমরা আশা করি ভালো কিছু পাবো, এটাই আশা রাখিলাম। আপনার কাছে আমার একটি কথা জানার থাকবে। এক ব্যক্তি দেখে আরো দুই ব্যক্তি, তারা কামেতেই ছিল, কিন্তু যে দেখলো অপর দুই যে ব্যক্তি যে কামে ছিল, তারাও কিন্তু ওই ব্যক্তিকে দেখছে যে ওই ব্যক্তি আমাদের দেখতেছে। আমার কথা হলো, ওই জায়গায় যারা দুজন কামে ছিল, তারাও ওই ব্যক্তিকে দেখলো, আর ওই ব্যক্তি দেখছে তারা দুজন কামে লিপ্ত, কিন্তু পাপ তাদের হয় নাই, পাপ হয়েছে আরেকজনের। যারা কামে লিপ্ত ছিল তাদেরও পাপ হয় নাই, আর যে দেখছে তাদেরও পাপ হয় নাই, কিন্তু পাপ হয়েছে আরেকজনের। আমি আপনার কাছে জানতে চাই, পাপটা তার কি কারণে হইল? যে কাম করলো তার পাপ হলো না, যে দেখলো তারও পাপ হলো না, কিন্তু আরেকজন ব্যক্তির পাপ হলো। কারণটা ছিল কি? কার পাপ হলো, আর তার নামটা কি, আর কামে লিপ্ত ছিল কারা, আর দেখছিল কি? হতে
সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইব প্রেমেরই কারণে স্রষ্টা হতে সৃষ্টির সৃজন, হায়রে স্রষ্টা হতে সৃষ্টির সৃজন প্রেমেরই কারণে সইব প্রেমেরই কারণে সাক্ষী তার তো অপকালে মায় একশো তার বন্ধনে ওরে সাক্ষী তার তো হাতে ও প্রেম করলো যেজন রসিক সুজন সেই সেই বেদন জানে করলো যেজন রসিক সুজন সেই সেই বেদন জানে গো অসুরসী প্রেমিক বিলে প্রেম কি হাতে মাঠে ঘটে গো প্রেম কি রাস্তা ঘাটে মিলে গো অসুরসী প্রেমিক বিলে আইরে অসুরসী প্রেমিক বিলে আইরে অসুরসী প্রেমিক বিলে আসলে রশিদ সরকার সাহেব তিনি একবার মিরপুর কাঁচা বাজারে গান গেছিল। এমন একজন বয়তিরে দিয়েছে বয়তি পয়েন্ট বোঝে না, আর সরকার সাহেব তো পয়েন্ট যুক্তি উক্তি সবকিছু ভালো বোঝে। একটা সময় দাঁড়ায় কইতেছে তুমি গাইতে থাকো, তোমার কোনো চিন্তা নাই, আমি কমিটিরে খুঁজতাছি। আমার লগে গান গাইতে বয়তি ডান্স থেকে এই কমিটিটারে বিশ্রাইতেছি। মুক্তা সরকার তোমার কোনো ভয় নাই, তুমি গাইতে থাকো, তোমারে বায়না করে আনছে কে এই কমিটিটা খুঁজতেছি। কারণ শহীদুল হচ্ছে নাকি যেই আনে সারাসারি নাই, কারণ আমি গান গাইছিলাম কাম হইতে উৎপত্তি জগৎ কামে জগৎ উজালা। কয় আপনার গান হয় নাই, কেমনে গান হয় নাই, প্রেমে হইল জগৎ সৃষ্টি। আমি যে একটা কথা বলছিলাম যদি টলে যায় তাহলে আর প্রেমে রইল না। তুমি যদি পারো এই কথাটার যুক্তি উক্তি দিয়ে তারপরে কথা বলো। বাবা আদম আদমেরে বলছে গন্ধম খায় না, গন্ধমেরে বলছে আদমরে ছাইল না, তারা গন্ধম খাইলো, গম হইল গেউয়ের দানা। শরীয়তে বলে গেউয়ের দানা অর্থাৎ নারীদের, বলবো না বেশি কিছু, দেহের কোনো একটা অংশের সাথে একটা মিল আছে। যাই হোক গানের মধ্যে বলেছে হযরত আদম হাওয়া তার গন্ধম, হযরত আদম হাওয়া তার গন্ধম, এই তো কথার মূলামূল এ বিশ্ব বাগানে ছাইনি রাঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুলরে এ বিশ্ব বাগানে। হযরত আদম বাবা তার গন্ধম, এই তো কথার মূলামূল। সেখানে গন্ধম খেয়েছিল, আদম দুনিয়াতে আইছে। এখন মুক্তা সেখানে কয় না আদম প্রেমে আইছে। যদি প্রেমে আইসা থাকে তাহলে এটার যুক্তিটা দিয়া তো তুমি কথাটা বলবা। তাই তো যুক্তি নেই উক্তি নেই, প্রেমে আইছে। আর প্রেমে আইলো কেমনে, গন্ধম খাইছে তারপরে সারা ব্যস্ত থেকে আইছে। এর লাগা তোমার কোনো অসুবিধা নাই, গাইতে থাকো, কমিটিরে বিশ্রাইতেছে। বেড়া চেতাই লাইছে বেড়ারে কয় গানে কাঁদেন। আমি গানটা গাইছিলাম দয়াল নাম যা হৃদয় ভরা তার ভরা কে যায় রে মোরা। বয়স তো 50 ইয়ার্স চলছে, 54 বছর তোমারও হোক, তখন বুঝবা গান গাইতে ইলে হৃদয়ের মধ্যে যখন একটা প্রেমের তারে বাড়ি লাগে তখন এটা চোখের জলা হৃদয়ের টান সেবিনে কি মন্ত্র আছে। আর একটা বাউল শিল্পী যদি কও এই কথা দয়াল নামদা হৃদয় ভরা, ওই সময় তো কমসে কম 2.5 তোলা বিষ খাওয়াই মাইরা ফেলানো উচিত। এই জন্য বলছে তোমার অসুবিধা নেই, গাইতে থাকো, কমিটির বিশ্রাইতেছে। আমার কই কামের চেহারা, কে চেহারাটা খারাপ নাকি? এখানে আসার পরে মুক্তা সরকার আপনার দিকে চাইলে 10 বার, আমার দিকে চাইছে 20 বার।
খালি আমার বাচ্চার মার লগে দিকে বেশি চানে তা না। আল্লাহ আকবার। ওই যে শাহ আলম ভাই উনি তো জ্ঞানী লোক, কবি না, উনি কিন্তু ফার্স্টে এক কথা কয়ে গেছে, আলু খেতি করবো, বেগুন খেতি করবো, মূলা খেতি করবো, যাই হোক পটল খেতি করুম। শেষ পর্যন্ত বউ কি কয়, কয় এই বর্গা দিয়ে দিমু কিন্তু। মুক্তা রে কো গেল গেছে। শাহ আলম ভাই একটা কথা পয়েন্ট হইতে যথেষ্ট, কাম না হইলে বর্গা দিয়া দিতে হইব, কিন্তু বর্গা জানি দিবে হেনে তো কাম আছে, আছে না? আছে। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। কাম নদীতে রসের খেলা খেলবি যদি আইরে যায়, কাম নদীতে রসের খেলা খেলবি যদি আইরে যায়। ওরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধান। এই রাখ। এর লেগে কইছিলাম পালাটা দিন না, দিবেন যে আমি যে বলবো ডেলিভারিটা দেওয়ার একটা লোক লাগবো তো, একটা মুখ লাগবো তো। আসলে মুখ তার শান্ত শিষ্ট নম্র ভদ্র একটা গুণী শিল্পী, আরে আমি না প্রত্যেক শিল্পী আদর করে, কিন্তু তর্ক বিতর্কের পালা তো ও গাইতে পারে, সবকিছু ঠিক আছে, কিন্তু লতিফ সরকার যেখানে রাখবো এটা তো ম্যাডাম ছাড়া তো হয় না। আমি বলে গত বছর পালায় গেছিলাম, হ্যাঁ আমার হ্যাঁ একটা টিপ মারছে, যেইভাবে তুমি পুরুষের পালা শুরু করছো আমি তো থাকতাছি না স্টেজে। আরে তোর ওই যে ফাটাফাটি এইটা তোর দিয়া মানায় নাই, চেহারাই নাই তোর। আস্তে আচ্ছা সজল ভাই বুঝালেন, কিন্তু শহীদুল কই বিশ্রে রাখেন। আর বাবা নাম হলো হজরত আলী, হজরত আলী ভাইয়ের বা সাহেবের মাইয়া। আমার বাবার নাম রহম আলী, রহম আলীর পোলা। 10,000 মোহরানা ধার্য করিয়া 9,000 বাকি রাখিয়া 1,000 নগদ পাইয়া, নাকি বলেন? আমার এই যে আলমগীর ভাইয়ের ওকালতিতে একটা কথা দেয়লাম আর কি, কবুল। আচ্ছা কবুল দিল কে? বাবা মা। বিয়েতে খরচ হয়েছে বর্তমানে যেই জমানা 8-10 লাখ টাকা খরচ করে ফেলাইছে, এখন বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে বাসর করে গেছে, বাসর করে যাওয়ার আগেই মুরব্বীরা কি কয়, বাবার লতিফ সরকার এতদিন মুক্তা সরকার আমাদের ছিল, আজ হয়তো ওর মা নিজস্ব তোমার হাতে তুইলা দিলাম। না কি কয়, তোমার কাছে বিয়ে দিছি, খবরদার শুইও না কিন্তু। এই কথা না না কি কথা কয় না, আর একটু লগে লগে কয় জোরে করে কয় নৌকাটা ধাক্কা দাও, কয় মুখে গাও, কয় হাত দিয়ে ধাক্কা দিবা, গাও দাও করে কি কয় হেইও কইছিল না, হেইও কইেন। বাপ মাই বিয়া না দিয়া আবার এই যে দেবর ভাবি যারা আছে হেরা লুকায় লুকায় দেখে সকালবেলা গোসলটা করছে। ফরজ গোসলের অসুবিধা নাই, ও কয় দর্শন মামলা খাইবেন, এর লেগে তো পয়েন্টের দরকার, কমিটির বিচারাইতেছি। যখন 10,000 মনে ধার্য করিয়া কবুল দিয়ালে এরপরে কি দর্শন মামলা হইব? না না, ও যে এইটা কইতাছে এই কথার লগে কোনো মিল আছে রে? আচ্ছা একদিন দেখে গোসল করে, 2 দিন দে হয় নাই, 3 যখন দিন যাইতে থাকে এরপরে তো বাপ মার কান্না শুরু হয়ে যায়, ব্যাপারটা কি? আমার এই 10 লাখ কি জ্বলে গেল নাকি? ওই গণকালীর ধরে লইয়া ওই বেলা তুই কি দেখি আমার মায়ের বিয়ে দিলাম, তুই কইছিলি কি আর হইতাছে কি? কি এরকম হয় না অনেক সময়? ওই যে ওই যে চাইয়া দো, ওদিকে চাইয়া দেখো কি হইতেছে, যতক্ষণ পর্যন্ত কোবাকুবি শুরু না হইব। আসলে নারী পুরুষ কাম প্রেম পালা আগে গাইছি, অনেক ভাবে গাইছি, কিন্তু এখন তো গেলি কেমনে কই না কই তো হয় না, পালা তো চলছে। তো বিলকিস আবার কইতে কইছে, এই সাহসে আমি কইতেছি আর কি। যখন দেখে আবার সবকিছু চলছে ঠিকঠাক মতো না, ওরে বাবারে, আম কাডল মিষ্টির পাতিলা দই কারে গায়ে পুরো বাড়ি চমচম, সাভারের কাঁঠাল, বগুড়ার দই, জামাই রে খাওয়াইয়া তাজা বানায়, ওই যে খাঁটি গায়ের দুধ 1.5 কেজি। ভাই তো ঠিকই আছে,
সালম ভাই উপরে উপরে না মুক্তার আদর করছে, তল দিয়ে তো মুক্তা সরকারের কলজার মধ্যে খোসা মেরে গেছি। হ্যাঁ 1.5 কেজি দুধ জাল দিয়া খুঁজতাছি, খবর আছে সকালবেলা। ওরে সাধু যারা জানে তারা, সাধু জানে তারা, জানে তার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা। ওরে স্নান করিতে ঘাটে গিয়া, হাই হাল্লার নিশানে ভক্তি দিয়া, স্নান করিতে ঘাটে গিয়া, ওরে লাল নিশানে ভক্তি দিয়া, হাই হাই কলসির মুখ বান্ধিয়া, কলসির মুখ বান্ধিয়া, ধ্যান রেখো মনি কোঠায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আইরে, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আইরে। ওরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা। কই নেই তোর লগে স্যাম্পল গোডাউনতে এগুলো গইতেছে। কেমন একটা কথা কইছে, 2 বইতে বই দিয়ে বলে এলো পাল্লা গাইব, হয়তো বসতি আছেন আমি পাল্লা কার লগে গাইতেছি। আমি যদি তোর লগে বাই পাল্লা গাইতাম মুক্তা সরকার, তাইলে একটাই প্রশ্ন করতাম সারা রাত্রে, যে খামসার আইছে কে, কয় ঈশানবী আইছে। আরে ঈশানবী আইছে কেমন জানে? যদি জানতো তো লিখের কইতো। বাবা আদম কয় আমার রতিতে সন্তান হয়, হ্যাঁ মা হাওয়া কয় আমার মনিতে সন্তান হয়। হয় দুইজনে লাগলো প্রতিযোগিতা, আল্লাহর হুকুমে দুইজনের মনি 2টা পাত্রের মধ্যে রাখলো। মা হাওয়ার মনিটা নষ্ট হয়ে গেল, ওইটা থেকে পোকামাকড় হইলো। বাবা আদমের মনি থেকে শিশি থেকে জ্বলে উঠলো জল জল করে শীষ পয়গম্বর। এটার নাম হলো শীষ পয়গম্বর। তো এখানে কাম না হইলে যদি রতি খরণ না করতো তাইলে কেমনি হইতো শীষ পয়গম্বর? হ্যাঁ এ যদি রশিদ সরকার সাহেবের মতন একজন শিল্পী থাকতো, বড় শিল্পীর নাম কয়ে লিছি, মোটামুটি জ্ঞানী শিল্পী, হারে বাদ দিলে মেরে শ্রদ্ধা করে, মোটামুটি জ্ঞানী শিল্পী লাগে বইয়া এনে থেকে ডাক্তার দিয়ে স্যালান দিয়ে হওয়াই থিত, তবে খারাইতো না। কারণ কথার সাইডে তো কথা রাখতে পারবো না। তুমি এমন ভাবে কথা রাখবা যে এটা যদি প্রেমে হইতো, রতি খরণ না হইতো, তাইলে কথাটা ঠিক আছিল। ম্যাডামের বাড়িতে একটা গানের দাম কত তুই জানোস? ওরে বোন, আমার ভান্ডারি বোন তো মহব্বত করে তুই কই, যে প্রথম আসরে তুই কইছিল এই জন্য। এরপরে যে তুই কথা কইতেছ, এরপরে যে আমার যুক্তি দিয়ে সময়টা নষ্ট হইতেছে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটার নাম কি? সময়। সময় গেলে সাধন হবে না, ওরে মুক্তা সময় গেলে, সময় গেলে মানে একটা কথা বললাম আর কি। তারপরে ঈশানবী, এই ঈশানবী জন্ম নিল, ওই বাবা, তার বাবা ছিল না। আমি কিন্তু একটা কথাই বলছি, যদি টলে তাহলে সে আর প্রেমে থাকে না। তাহলে বাবা আদম তিনি যে হাসি দিয়েছিল তার দেশলাত মা, এটা একটা মরিয়ম ফুলের মধ্যে পড়েছিল। ওই ফুল যখন ঘ্রাণ দিয়েছে, সেখান থেকে ঈশানবী তার মায়ের গর্ভে চলে গেছে। তাহলে এখানে তো টলছে। এর লেগে তো কইতাছি, বইতে তুমি গাইতে থাকো, তোমার কোনো অসুবিধা নাই। কমিটিতে বুঝতেছি আমি। কমিটি ওরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা। ওরে কুম্ভীর একটি ঘাটে থাকে, আচ্ছা গান তো ভালো লাগতেছে মনে হয় না? আনন্দ লাগতেছে নাকি? আলহামদুলিল্লাহ, গান আপনাদের ভালো লাগলেই চলবে, অসুবিধা নেই। কুম্ভীর একটি থাকে, কাছে থাকে, ওরে নামলে পাগল হইয়া ছোটে। কুম্ভীর একটি নামলে পাগল হইয়া ছোটে, ওরে দেখে যদি না যাও হটে, দেখে যদি না যাও হটে, সাধ্য নাই ধরবে তোমায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আইরে, কাম নদীতে রসের খেলা খেলবি। ওরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা, হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা।
কেজি আপেল বর্তমানে 280 থেকে 300 টাকা। এটা আগে খাইয়া স্বাদ পাইছি, এর জন্য 280 টাকা দিয়ে 1 কেজি কিনি নাকি? হ্যাঁ আস্তে। আজকে স্ট্রবেরি কিনলাম 1400 টাকা কেজি, এটা খাইয়া মজা পাইছি, এর জন্য এটার স্বাদ বুঝা 1400 টাকা কেজি কিনলাম। আচ্ছা, আল্লাহ যে এক নারীরে বানাইলো, আমার প্রশ্ন, আল্লাহ সাদরা বুঝিল কি দিয়া? শুনছো এই কথা জীবনে? না এটা এটা ল্যাবরেটরি তো হোক, আর যে কোনো জায়গার মতো যে কোনো ইঞ্জিনিয়ার হোক, কোনো কিছু যদি তৈরি করে আগে এটা টেস্ট করে লয়। এটা ভ্যাকসিন, এটা ইঁদুরের মধ্যে, বিড়ালের মধ্যে বিভিন্ন জায়গায় দিয়া টেস্ট করে দেখে এটা মানব দেহের মধ্যে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে কিনা, সব কিছুই। তা আল্লাহ যে নারীটা বানাইলো, এই টেস্টটা করছিল কারে দিয়া? কথা শুই না মুক্তা সরকার মিটি মিটি হাসে, আসলে কামকে সে অতি ভালোবাসে। হ্যাঁ ঠিক। আরো কিছু কথা বলে, কথা ভুলি নাই। দুইজন কাম করে, আরেকজন দেখে, যারা কাম করে তাদের পাপ হয় না, যারা দেখে তাদের পাপ হয়। সনাতন ধর্ম মতে প্রশ্ন করে যায়, রেণুকা দেবীর স্বামী ছিল যমদগ্নি, সে নদীর ঘাটে জল ভরিতে যায়, গীতাসী মনির সাথে কামে লিপ্ত হইয়া যায়। যমদগ্নির সাথে যুদ্ধ করে পারে না, কেন? তার স্ত্রী খুব সতী। প্রভুকে এক কাম কর, যাহা করলে যুদ্ধে জিতন যাবে এই কামই কর। স্বয়ং প্রভু যখন কয়ে দিছে, গীতাসী মনির সাথে সে কাম ভাবে লিপ্ত হইল। দেখছিল যমদগ্নি, কিন্তু তুলসী বলেছিল যে আমার পাপ হইল। রেণুকা দেবী বলে যে না, আমি তো দেবতা, তোমার পাপ হবে না। হিন্দুদের 12 মাসে 13 পূজা, তোমার মাসে করবে 60 পূজা, সকাল সন্ধ্যা দৈনিক 2 পূজা। ওই যে তুলসী গাছ, তুলসীরও পাপ হয় নাই, গীতাসী মণি তারও পাপ হয় নাই। দেখছিল যমদগ্নি, তার পাপ হয়েছিল। সে দেখার পরে এই ভিতরে অহংকার জেগেছিল। এটার অনেক লম্বা কাহিনী। সে এক সময় পাপ মুক্ত হয় পরশুরামের মাধ্যমে, ব্রহ্ম সরোবরের মাধ্যমে। সেই ভিন্ন সোপার মধ্যে সেখানে গরুর সিং দিয়ে গুতিতে থাকে, সেখান থেকে পানি আসে। সেই পানি আস্তে আস্তে এই যে বর্তমানে নারায়ণগঞ্জ যে লাঙ্গল বধ স্নান, এই অনেক দেশের হিন্দুরা এসে সেখানে স্নান করলে পবিত্র হয়ে যায়। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। কারণ ঘড়ির দিকে চাইয়া দেখি বেলা বেশি নাই, এই জন্য 60টা কাইটটা বাচ্চা ছোট করে বুঝেছি। কারণ আমাদের মঞ্চ তো অনেক বড় বড় হয়, তাই সেখানে আমি মুক্তা সরকারকে প্রশ্ন করব, প্রেম পঞ্চপ্রকার আমি জানি, আমি জানতে চাই। একটা প্রশ্ন আগে হয়ে গেছে, ওইটা নিয়েই তো টেনশনে আছে। তুমি খালি পঞ্চপ্রেমের পঞ্চরা রস কি? যাও ওরে সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্তানের পার হইয়া যায়। কাম নদীতে রসের খেলা, কাম নদীতে রসের খেলা, এর বিজোদিয়ায় রে। গানটা কামেরই, যাই হোক।